नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম নরেন্দ্রপুরে সম্পাদক পূজনীয় স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আর এছাড়া মঞ্চ উপবিষ্ট স্বামী পূর্ণেশ্বরানন্দজি মহারাজ এবং সামনে উপবিষ্ট আমাদের সমস্ত সাধু এবং ব্রহ্মচারী মহারাজদের আমার ভক্তিপূর্ণ প্রণাম, নমস্কার ও শুভেচ্ছা। আর এখানে উপস্থিত বিভিন্ন স্কুল, শুনলাম প্রায় 25টা স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে। তো স্কুলের শিক্ষক শিক্ষিকা তাদেরকে আমার সশ্রদ্ধ নমস্কার। আর ছাত্র ছাত্রীদেরকে আমার শুভেচ্ছা ভালোবাসা। আজকের এই দিনটি সম্বন্ধে আমরা অনেক কিছুই শুনলাম। স্বামীজির কথা আমরা অনেকেই শুনেছি আর পড়েওছি কিছু কিছু, কিন্তু শুনলেই তো হবে না। আমাদের এক কান দিয়ে ঢুকছে, এক কান দিয়ে বেরিয়ে যায়, যদি তাহলে তো হবে না। তাহলে আগে মূল্যায়ন দরকার। এখন অনেক শোনা হয়েছে, অনেকবার শুনছি যে আত্মবিশ্বাস দরকার, আত্মবিশ্বাস না থাকলে পরে হবে না। অনেকবার শুনেছি একাগ্রতা দরকার, একাগ্রতা না থাকলে এগিয়ে যাওয়া যাবে না। অনেকবার শুনেছি যে যে পূর্ণতা আমাদের মধ্যে আগে থেকেই বিদ্যমান, সেই পূর্ণতার প্রকাশই হলো শিক্ষা। অনেকবার শুনেছি যে শিক্ষা বলতে বোঝায় চরিত্রের অধিকারী, ভালো চরিত্রের অধিকারী, স্বনির্ভর হওয়া, স্বাবলম্বী হওয়া। তাহলে এই তো শুনেছি অনেক, কিন্তু আমরা তাতে কতটা কি করতে পেরেছি? অর্থাৎ এখন সময় এসেছে নিজেদেরকে মূল্যায়ন করা। স্বামীজি নতুন এই কথা বলেননি, স্বামীজি বলেছেন আজ থেকে কত বছর আগে। এরপর অনেক বছর কেটে গেছে, তবুও আমরা সবসময় মনে করছি যে এই একটু আগে একটি আবৃত্তি শুনলাম, সায়নী মণ্ডল খুব সুন্দর একটি আবৃত্তি করল। এই আবৃত্তিটা এরকম হয়েছে কেন? আমার ছাত্রদের এইটি ভাষা, ছাত্রদের এরকম অবস্থা। তো এত কিছুর পর স্বামীজি এতদিন ধরে বলছেন, তবু আমাদের এরকম অবস্থা কেন? তাহলে হয় আমরা স্বামীজিকে বুঝতে পারছি না, আর তা না হলে স্বামীজি যেমনটি বলেছেন ঠিক সেইভাবে অনুসরণ করতে পারছি। দুটোর মধ্যে যে কোনো একটা হবে। প্রথম হলো, স্বামীজি বলছেন আমরা তো সবাই এখানে শিক্ষার্থী, যদিও ঠাকুর বলছেন যাবৎ বাঁচি তাবৎ শিখি। সবাই শিক্ষার্থী, শুধুমাত্র যে যারা স্কুলে পড়ছে তারা নয়, অন্যরাও আমরা প্রত্যেকেই কিছু না কিছু শিক্ষা লাভ করছি। তাই শিক্ষা সম্বন্ধে স্বামীজি যেটি বলছেন যে যে পূর্ণতা আমাদের মধ্যে আগে থেকেই বিদ্যমান, সেই পূর্ণতার প্রকাশ, ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। আচ্ছা, এখন এইটিকে দিয়ে একটু বোঝা যাক। এইটিকে না বুঝলে আমরা পথটা বুঝতে পারবো। এখন যে পূর্ণতা আমাদের মধ্যে বিদ্যমান, তাহলে মাস্টাররা কি করছেন, শিক্ষকরা কি করবেন, গার্জিয়ানরা কি করবেন? স্বামীজি বলছেন কেবলমাত্র কিছু অবস্ট্রাকশনস আছে, সেগুলোকে সরিয়ে দেবে। তাহলে পরে ছাত্রদের ভিতরেই জ্ঞান আছে, সেই জ্ঞান আপনি প্রকাশিত হয়ে যাবে। শুধু অবস্ট্রাকশনগুলোকে সরিয়ে দেওয়া, এইটি হলো আমাদের কাজ। আর যাতে সেটি বিকশিত হয় তার জন্য ছাত্রকে চেষ্টা করতে হবে। তার জন্য এখন যেটি আমাদের ভিতরে রয়েছে আমি বুঝতে পারছি না। আমাকে একজন বলছে যে আচ্ছা মহারাজ, আমরা স্বামীজি বলেছেন, আপনারাও খালি খালি বলেন আমাদের মধ্যেই সব রয়েছে, কই যদি থাকেই তাহলে পরে এরকম হবে কেন? আমরা তো বুঝতে পারছি না আমাদের মধ্যে আছে। স্বামীজি বলছেন বারবার যে আত্মবিশ্বাস করতে, আমি তো বিশ্বাস করছি, কিন্তু তাহলে ঠিক বুঝতে পারছি এখন আত্মবিশ্বাস মানেটা কি। এই যে তাহলে আমরা আগে বুঝতে হবে স্বামীজি কি বলছে, সেটাকে বুঝতে হবে।
তো স্বামীজি বলছেন যে যে পূর্ণতা, পূর্ণতা মানে কি? পূর্ণতা মানে সবটা, তাই তো? একটা কলসি পূর্ণ হয়ে গেছে মানে তাতে আর জায়গা নেই, সবটা আছে তার মধ্যে। জল দিয়ে পূর্ণ মানে সেখানে পুরো জল দিয়ে পুরো কলসিটা ভর্তি আছে। ঠিক সেই রকম আমাদের মধ্যে সবকিছু পূর্ণ হয়ে রয়েছে। সেটা মানে, তার মানে হলো যে আমি যে আমার এই শরীরটাকে দেখতে পাচ্ছি, এই শরীরটাকে আমি বলছি তো আমরা, এই শরীরটা আমি নয়। তাহলে মনটা না, মনটাও নয়। তাহলে তার যে বুদ্ধিটা না, সেটাও নয়। তাহলে তার বাইরে আর একটা কিছু রয়েছে। ঠিক সেটা কেমন ভাব? এই ধরো মাটির পুতুল দেখেছো তোমরা সব? মাটির পুতুল, মাটির তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে, মাটির তৈরি দুর্গা ঠাকুর রয়েছে, মাটির তৈরি গাছ রয়েছে, মাটির তৈরি গরু ছাগল রয়েছে। কারণ সবগুলো তো মাটি, কোনোটাই মাটি ছাড়া নয়। এখন ওই গাছের পুতুলটা কখনোই রবীন্দ্রনাথের সঙ্গে সমান হবে না, রবীন্দ্রনাথ হবে না, বা রবীন্দ্রনাথ ঠাকুরের পুতুলটা কখনো কি আমরা গাছ বলবো না, আলাদা। কিন্তু প্রত্যেকটি পুতুলেই কি আছে? মাটি আছে। মাটি ছাড়া আর কিছু আছে কি? আর কিচ্ছু নেই। অথচ এই যে দুর্গা ঠাকুর একরকম দেখতে, সম্পূর্ণ আলাদা। ওটি রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, ওটি সম্পূর্ণ আলাদা। এইটি গাছ, এটি সম্পূর্ণ আলাদা, সব আলাদা। অথচ এই প্রত্যেকটির মধ্যে একটা বস্তু কমন, সেটি না থাকলে কোনোটাই হবে না। সেটা কি? মাটি। তার মানে প্রত্যেকটা পুতুলেরই সার বস্তু হলো মাটি। ঠিক তেমন আমাদের এই যে শরীর, আমরা যে রয়েছি এখানে এতজন, প্রত্যেকে আলাদা আলাদা রকম দেখতে, কেউ ছোট বেটে, কেউ লম্বা, কেউ মোটা, কেউ রোগা, বিভিন্ন তার নাম, বিভিন্ন রকম দেখতে সব রয়েছে। তো এইগুলো একজন অপরটা কখনোই হবে না, কিন্তু প্রত্যেকের মধ্যে একটা কমন জিনিস আছে, সেইটিকে বলা হচ্ছে আত্মা। সেই আত্মা মানে সেই কনসাসনেস, চৈতন্য, সেটি সকলের মধ্যে আছে এবং সেটি আমি। এখন দেখো, আমাদের এই যে শরীরটা যখন আমরা পেয়েছিলাম, যখন আমাদের জন্ম হয়েছিল, তখন শরীরের ইউনিট কি? সেল, কোষ, তাই তো? তোমরা সবাই পড়েছো, জানো। তা সেই কোষটা, যে কোষগুলো ছিল আমাদের জন্মের সময়, যেসব সেল টিস্যু ছিল, সেগুলো কি একটা আছে? একটাও নেই। সেগুলি সব মরে গেছে, নতুন নতুন সেল তৈরি হয়েছে, ডিভিশন হয়েছে বারবার, রোজই সেল মারা যাচ্ছে। তার মানে আমাদের আগে যে শরীরটা প্রথম নিয়ে জন্মগ্রহণ করেছিলাম, সেই শরীরের কিছুই আর নাই। তাহলে এটা আমি হতে পারে না। তাহলে যে মনটা, সেই ছোটবেলাকার যেমন মন ছিল, এখন কি সেই মনটা আছে? এখন তো নেই। এখন তো মনটা পরিবর্তন হয়ে গেছে, রোজই চেঞ্জ হয়ে যাচ্ছে। তখনকার যেমন যেমন চিন্তা ভাবনা ছিল, এখন কি সেই চিন্তা ভাবনা আছে? নেই, সব অন্যরকম হয়ে যাচ্ছে। তাহলে এগুলো নয়। অথচ এইগুলোর মধ্যে একটা জিনিস আছে, সেটা আমি আছে। আমি তো ছিলাম ছোট্টবেলায়, শৈশব সময় আমি ছিলাম, এখনো আমি আছি, পরেও আমি থাকবো। সেইটি হলো এই, যেমন পুতুলের মধ্যে সবকটা মাটির পুতুলের মধ্যে যেমন মাটি ছাড়া যেমন কোনোটাই সম্ভব নয়, ঠিক তেমন আমাদের মধ্যেও রয়েছে সেটি হলো আত্মা। এই দেবত্ব, স্বামীজি বলছে, এইটিকে জানা, আমি যে আমার মধ্যেই সর্বশক্তি বিদ্যমান। এই মাটি ছাড়া কোনো কিচ্ছু হবে না, এবং মাটি দিয়ে সব কিছু করা যাবে, সব রকম পুতুল মাটি দিয়ে করা যাবে। ঠিক তেমন আমাদের ভিতরে যে আত্মা, এই যেটি কনসাসনেস, যেটি চৈতন্য, এই হলো সত্তা। এইটিকে যদি আমরা মনে করি যে আমি এই দেহটি নই, আমি মনটি নই, আমার মধ্যে সেই সত্তা রয়েছে, সেই আমি সর্বশক্তিমান আমি, তাহলে পরেই মনের জোর আসবে, তার আগে কিন্তু আসবে না। সেই জন্য এইবার তার মধ্যে সেই যে আত্মা মানে কি, আত্মাটা তিনি কি, কেমন? তিনি হচ্ছেন জ্ঞান স্বরূপ, মানে অনন্ত জ্ঞান, সমস্ত তিনি সব, অনন্ত ভালোবাসা সব তিনি। তাহলে এই যে ইনফিনিট, সেই আত্মা হচ্ছে তেমন। তাহলে সেই আত্মা হলো আমি, যেটাকে আমি বলছি, আমি শরীর নয়, মন, শরীর মন বাদ দিয়ে সেইটি, সেটির মধ্যে আর
তিনি যেহেতু জ্ঞান স্বরূপ, তিনি যেহেতু আনলিমিটেড, ইনফিনিট জ্ঞান, ইনফিনিট নলেজ, সেই জন্য তার মধ্যে আর নতুন করে নলেজ জগতের কিছু নেই, সবটা তার মধ্যে আছে। সেই জন্য স্বামীজি বলছেন যে সেই পূর্ণতা, অর্থাৎ আমাদের মধ্যেই ওই পূর্ণতা আগে থেকেই বিদ্যমান, নতুন করে পূর্ণ করতে হচ্ছে না। আমাদের মধ্যে সেই পূর্ণতা রয়েছে। এইটাকে আমাকে জানতে হবে। এই হলো আত্মবিশ্বাস। স্বামীজি বলছেন বিশ্বাস বিশ্বাস বিশ্বাস। 33 কোটি দেবতার প্রতি তোমার বিশ্বাস থাকে আর নিজের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে কোনো কাজ করতে পারা যাবে না। নিজের প্রতি বিশ্বাস মানে কি? এই বিশ্বাস। আমি মানে এই শুধু শরীরটা নয়, আমি মানে এই মনটা নয়, আমি মানে হলাম সেই পূর্ণতার স্বরূপ, পূর্ণ। অর্থাৎ আমার মধ্যে সেই অনন্ত জ্ঞান রয়েছে, সেই অনন্ত, এইটিকে জানতে হবে, এইটিকে বিশ্বাস করতে হবে। তাহলে পরেই তবে আত্মবিশ্বাস আসবে। আত্মবিশ্বাস মানে আমি অমুক চন্দ্র তমুক, আমার নাম এই, আমি এই ক্লাসে পড়ি, এইটুকু আমি জানি, এই আত্মবিশ্বাসে কিছু হবে না। যদি আমি নিজে এরকম নিজেকে জানি যে আমি এরকম পূর্ণতা, পূর্ণ স্বরূপ, তাহলে পরে আমি অন্যের কাছে চাইবো না। আমি একজনকে কিছু দিলাম, তার দরকার ছিল, সে নিল, নিয়ে বেরোন চলে গেল, কোনো কথা হয়তো বললো না, একটা ধন্যবাদ জানালো না। আমার মনে হলো দেখেছো, তার প্রয়োজনের জন্য দিলাম, একবার একটু ধন্যবাদও জানালো না, থ্যাংক ইউ জানালো না, আমার মনে কষ্ট হয়ে গেল। দিলাম আর তার মধ্যে আমরা দুঃখ ভোগ করলাম। যদি আমি এরকম চাই, যখনই চাইবো তখনই দুঃখ। এই যে একটু আগে সরকার প্রতি কবিতা আবৃত্তি করলো একজন, খুব সুন্দর, সেখানে বলছে না, ভিক্ষুকের কি বা বলো সুখ। যে ভিক্ষুক, যে চায় সব সময়, তার কি কখনো সুখ আছে? সে তো চাইছে, তার নিজের কিছুই নাই। আমাদের সব রয়েছে, কিন্তু আমরা চাই যদি, আমি চাইছি অন্যের কাছে একটু মান, অন্যের কাছে সম্মান চাইছি আমি যেমনটি বলবো তেমনটি ও করুক। তাহলে পরে কি করে এখান থেকে আনন্দ পাবো না? প্রত্যেকটি মানুষের মধ্যে সেই এক চৈতন্য রয়েছে, প্রত্যেকেই সেই পূর্ণতার স্বরূপ, প্রত্যেকের মধ্যে বিচার বুদ্ধি রয়েছে, তার প্রত্যেকেই তার নিজের মতো বিচার করছে। তাহলে এইবার প্রথমে এইটি আমাদেরকে ঠিক পরিষ্কার করতে হবে। আমি মানে কি? আমি মানে হলাম এই, আমি হলাম পূর্ণ, আমার মধ্যে পুরো সমস্ত ক্ষমতার অধিকারী আমি। এখন এইবার এর ম্যানিফেস্টেশন, এটার বিকাশ। এই বিকাশটা করবো কি করে? এবার ঠিক আছে, আমি না বুঝলাম যে হ্যাঁ আমি এরকম, আমার এখানে আমার সত্তা হলো, আমি আত্মা, আমি অনন্ত জ্ঞান স্বরূপ, অনন্ত একবারে ইত্যাদি সর্বশক্তি আমার মধ্যে রয়েছে, সব বুঝলাম, শুনলাম। তবে সেটাকে এবার বিকাশ করবো কি করে? স্বামীজি এখানে সুন্দর করে বলছেন, আমাদের এই যে শরীরের পরেই মন, এই হিউম্যান মাইন্ড, এইটি হলো সব থেকে বড় আমাদের একটা সম্পদ। এই মন দিয়ে আমরা সব কিছু করি। মনটি যদি আমরা নিচের দিকে দিই, তাহলে আমি একেবারে নিচে নেমে যেতে পারি। মনটাকে যদি উঁচু দিকে তুলতে পারি, তাহলে আমি অনেক কিছু করতে পারি। মনটি হলো আসল। মনটি দিয়ে আমাদেরকে এগোতে হবে, মনের দ্বারাই সবকিছু করতে হবে। এখন এবার আমি নিজে পূর্ণ স্বরূপ, পূর্ণতা রয়েছে আমার মধ্যে, কিন্তু মনকে দিয়ে আমাকে বিকাশ করতে হচ্ছে। তো মনকে ঠিক সেইভাবে আমাদেরকে ব্যবহার করতে হবে। মনটা কিন্তু আমি নই, আমি আত্মা, মনটা আমার। অর্থাৎ মনকে আমাকে পরিচালিত করতে হবে। মন যদি নিজের মতন চলতে থাকে, সাধারণত কি হয়, আমরা আবেগের বশে চলছি। তুমি দেখো, বাইরে গিয়ে দেখো, কত গরু, ছাগল, কুকুর, সব বিভিন্ন ধরনের জন্তু জানোয়ার রয়েছে। তারা কি করছে? তারা নিজের আবেগের বশে চলছে। এই যাচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, ঘুমাচ্ছে, বংশ বিস্তার করছে, ব্যাস, আর কিছু ব্যাপার নেই। আমরা কি এই মানুষ জন্ম লাভ করে ওই রকম ভাব হতে চাই? নিশ্চয়ই নয়। যদি আমরা ওই রকম ভাবেই চলতে থাকি, তাহলে তার মানে হলো আমরা এই মানুষের আকার পেয়েছি, সবকিছু মানুষের মতন আছে বটে, কিন্তু মানুষ হতে এখনো পারিনি। স্বামীজি তাই বলছেন যে মানুষ হতে হবে।
মানুষ হওয়ার জন্য তিনি প্রার্থনা করছেন যে আমাকে মনুষ্যত্ব দাও, মা আমাকে মানুষ করো। এই যে মানুষ হওয়ার জন্য, মানুষ তো আমরা রয়েছি আকারে মানুষ, দেখতে মানুষ, কিন্তু আমাদের মধ্যে যদি সেই মনুষ্যত্বকে জাগ্রত করতে না পারি তাহলে পরে আমরা কোনো মানুষ হতে পারবো না। এই মনুষ্যত্বের জাগরণ কিভাবে হবে? এই মনকে শুধু কেবলমাত্র আবেগের বশে পরিচালিত করলে চলবে না, তার জন্য সচেতন হতে হবে। আমরা নিজেদেরকে জানবো যে আমি এই, আচ্ছা আমার দ্বারা কি এটা করা ঠিক, বিশাল বুদ্ধিকে কাজে লাগাতে হবে। তা না হলে পরে এই আবেগের বশে চলে আমরা নিচের দিকেই নেমে যাব। যদি বিচার ঠিক ঠিক না থাকে, আমরা অনেক সময় একটা কাজ করে ফেলি, তারপরে ভাবি ও এটা না করলেই হতো, এটা না বললেই ভালো হতো। অনেক সময় যেমন হয়। তো ওই দিক থেকে আমাদেরকে আগেই সচেতন হতে হবে। সচেতন যদি হয় আমি কি বলবো তার আগে আমি নিজে ঠিক আমি এই বলবো, করার আগে ভাববো আমি এইটা এখন করবো। ভুল হতে পারে, আমাদের সফলতা বিফলতা তো আসবেই। একটা ফুটবল খেলায় যখন, তখন তো একজনকে হারতেই হয়, একজন যখন যারা একজন রানার হয় আর একজন উইনার হয়, একজন কিছু হারবেই, স্বাভাবিক। হারা মানে কি? বিফলতা মানে হলো সফলতার দিকে এক ধাপ এগোনো, এক ধাপ এগোনো। আমি কি কি করলে এইবার একেবারে সেই সফলতা লাভ করব সেদিকে বুঝতে পারা যায়, এর জন্য কোনো চিন্তা নেই, কিন্তু এগিয়ে যেতে হবে। সুতরাং এই মনকে ঠিক ঠিক কিভাবে ব্যবহার করতে হবে? স্বামীজি প্রথমেই বলছেন যে আমাদের মন ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল। এটা সবাই আমরা বুঝতে পারি কিরকম চঞ্চল। এই চঞ্চলটা কেমন? স্বামীজি একটা সুন্দর গল্প বলেছেন, জানো, তোমরা তো জানো। গল্পটা হচ্ছে কেমন চঞ্চল। বলছেন একটা বানর গাছে বসে আছে, সেই বানর সবসময় একবার এখানে হাঁটছে, এখানে করছে, এটা করছে, সে করছে, লাফাচ্ছে, সেখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, চঞ্চল। বানর এমনি চঞ্চল হয়। তারপরে একজন লোক সেই বানরটাকে একটু মদ খাইয়ে দিয়েছে। তার অবস্থাটা কেমন এবার? সে তখন আরো ছুটছে, এদিক ওদিক যাচ্ছে, তার মাথা খন্ড এদিকে যাচ্ছে, একবার ওখানে যাচ্ছে, একবার এই করছে, সে করছে। এরপরে ঘুরতে ঘুরতে এখন এক জায়গায় গাছের মধ্যে পা দিয়েছে, সেইখানটাই ছিল একটা বিছা। সেই বিছাটা দিয়েছে তাকে কামড়ে। বিছার কামড় মানে কেমন জলনি, বুঝতে পারছো? সেরকম আরো দৌড় লাগিয়েছে। একে তো এমনি চঞ্চল, তার উপরে আবার মদ খাইয়েছে, এরপর বিছে কামড়েছে, সে আরো দৌড়চ্ছে। ওই গাছটার মধ্যে ছিল একটা ভূত। সে যখন দেখলো যে এ তো মুশকিল, ওর ঘাড়ের উপর চেপে বসেছে। এইবার বানরটা কিরম অবস্থা বুঝতে পারছো? সে সেকেন্ডও এক জায়গায় থাকতে পারছে। আমাদের মনটা ঠিক ওই রকম বানরের মতো, সে সবসময় ছুটে বেড়াচ্ছে। এমনি আমাদের মন সবসময় এদিকে ও কি করছে, এ কি করছে, এই কি শব্দ হলো, ওখানে কি দেখছি, ওটা কি এখানে হলো, চলছে। তার সঙ্গে আবার বিভিন্ন খবর আছে, এই টিভিতে কি খবর পড়লো, কি অমুকজন কি বললো, অমুক জায়গায় কি হয়েছে, সেই সব আছে। তারপরে এখন আবার সোশ্যাল মিডিয়া, ফোন, এ আরো বেশি চঞ্চল করে দিয়েছে। যার জন্য এই মনটাকে দিয়ে আমি কি করে বিচার বুদ্ধি করে এগোবো, সেই সময়টুকু তো পাচ্ছি না, সেই স্কোপ পাচ্ছি না। এখন সেই জন্য স্বামীজি বলছেন যে মনকে একাগ্র না করলে তো হবে না। তাই জন্য দরকার মনের একাগ্রতার অভ্যাস। মনের একাগ্রতা না হলে এগোনো যাবে না। তাহলে একাগ্রতা কি করে করব? প্রথমে একাগ্রতার জন্য প্রত্যেক দিন একটুখানি করে কনসেন্ট্রেশনের অভ্যাস করতে হবে। একাগ্রতা অভ্যাস করা, সকাল এবং সন্ধ্যেবেলা পড়ার আগে একটু বসলাম, 2 মিনিট হোক, 3 মিনিট হোক, 4 মিনিট, 5 মিনিট, যতটুকু সম্ভব প্রত্যেক দিন বসে একটুখানি করে অভ্যাস করতে হবে একাগ্রতা। স্বামীজি করতেন কি? স্বামীজি একটা জায়গাতে বড় 4 চৌকো একটা ছবির মতো আঁকতেন, তার ভিতরে একটা গোল, তার মধ্যে একটা বিন্দু এঁকে তিনি তার দিকে একভাবে তাকিয়ে থাকেন। বলছেন যে মনটাকে আমি প্রথমে দেখছি, সব দেখতে পাচ্ছি, তারপর দেখছি শুধু 4 চৌকো জায়গাটা, তারপর আরো ছোট শুধু বৃত্তটা, তারপর আরো কনসেন্ট্রেট হয়ে ওই বিন্দুটাই কেবলমাত্র যেন দেখছি। স্বামীজি এমন করে অভ্যাস করতেন। তার মধ্যে এই কনসেন্ট্রেশন ছিল বলে বিশাল বিশাল মোটা মোটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তিনি মুখস্থ করে ফেলেছেন। একবার পড়ছেন আর তার মুখস্থ হয়ে যাচ্ছে। যখন তার শিষ্য বলছে, মহাশয় এই মোটা মোটা বই কেউ একজনে পড়তে পারে না। স্বামীজি বলছেন, বলিস কি রে, আমি 9টা খণ্ড শেষ করে দিয়েছি, তুই ধর, যেখান থেকে ইচ্ছা ধর।
যখন স্বামীজিকে ধরছে, স্বামীজি একদম যেমনটি যেমনটি লেখা আছে তেমনটি তেমনটি গুলো দিচ্ছে। এই স্বামী জিজ্ঞেস করছে, স্বামীজি কি করে সম্ভব? বলছেন যে অখণ্ড ব্রহ্মচর্য আর একাগ্রতা। একাগ্রতা যদি কেউ ঠিক ঠিক প্র্যাকটিস করে তাহলে তার আর কোনো চিন্তা নাই, সে এগিয়ে চলে যাবে অনেক দূর। অতএব এই আমাদের প্রত্যেক দিন একটু করে একাগ্রতার অভ্যাস। দ্বিতীয় হলো একাগ্রতার তো অভ্যাস করব, তার সঙ্গে যখন যে কাজটি করছি সেটিকে ওই মন দিয়ে করতে হবে। স্বামী বলছেন পুরো মন দিয়ে। যখন খেলাধুলাই করবো তখন আমরা কোনো কিছু চিন্তা করবো না, খেলাধুলাই করবো, খেলাধুলাই পুরো মন দিয়ে করবো। যখন গল্প করছি গল্পটাই পুরো মন দিয়ে করার চেষ্টা করছি। যখন পড়াশোনা করছি তখন পুরো মন দিয়ে, এখন এটা করছি মানে এখন এটাই করবো। যখন আমরা এরকম অভ্যাস করতে শুরু করব আস্তে আস্তে মনের জোর বাড়বে। যত মনের স্ট্রেংথ বাড়বে তত তুমি আস্তে আস্তে এগোবে। স্বামীজি যেটা বলছেন, স্বামীজি আমাদের কিন্তু সব বলে দিয়েছেন। স্বামীজি এতদিন ধরে আমরা শুনে এসেছি, এখন আর শোনা নয়, এখন এদিকে প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যাল ছাড়া হবে না। যদি শুধুমাত্র আমরা বইয়ে পড়ি যে অমুকের সঙ্গে অমুক মেশালে এই হয়, অমুকের সঙ্গে অমুক মেশালে এই হয়, তারপরে জানি না কোনো সময় কেউ করতে বললে ব্যাস উল্টো পাল্টা হয়ে যেতে পারে। প্র্যাকটিক্যাল শেখানো হয় না কলেজেতে, স্কুলেতে, ঠিক সেরকম এইটিরও প্র্যাকটিক্যাল দরকার। থিওরি তো আমরা অনেক শুনছি, এখন থেকে প্র্যাকটিক্যাল করতে হবে। আর কি করতে হবে? মনোসংযোগের জন্য, একাগ্রতার জন্য আরেকটা, এখন যেহেতু এই সোশ্যাল মিডিয়া এসে আমাদেরকে মন ভীষণ চঞ্চল করে দিয়েছে, সেই জন্য একটা কিছু ব্যবস্থা করার দরকার। দেখবে যদি অনেকদিন পরস্পর 5-7 দিন কোনো আত্মীয় বাড়িতে খাওয়া দাওয়া চলছে, খুব খাওয়া দাওয়া হয়েছে, কি হয়? পেট খারাপ হয়ে যায় না? পেট খারাপ হয়ে যায়। তা সেরকম আমাদের প্রত্যেক দিন এত ডাটা সংগ্রহ চলছে, এত কিছু আমরা ওই সোশ্যাল মিডিয়া থেকে এখান থেকে সেখান থেকে নিচ্ছি, মাঝে মাঝে বদহজম হয়ে যায়। অনেক সময়তে খুব বেশি ডাটা বললে যেমন সব ক্র্যাশ করে যায়, ঠিক তেমন অবস্থা হয়ে যায়। সেই জন্য দরকার কি? একদিন করে ফাস্টিং। স্বামী ঠাকুর বলছেন যে একাদশী করা ভালো, একাদশী করলে শরীর ভালো থাকে। মাঝে মাঝে একদিন একটু করে না খেলে বা কম খেলে পরে শরীর ভালো থাকে। তা সেরকম আমাদের এই ফাস্টিং মানে কি? ডিজিটাল ফাস্টিং। এটি খুব দরকার আমাদের। এখন ডিজিটাল ফাস্টিং করতে হবে অন্তত একদিন করে। অভ্যাস না করলে খুব মুশকিল। কিরকম মুশকিল জানো? আমাদের একটা ছোট্ট ঘটনা বলি। আমাদের ওই আশ্রমেতে দীক্ষা পর্ব চলছে, তো আমি বাইরে আছি, ভিতরে যেখানে দীক্ষা হচ্ছে নিচেতে, তো আমি উপর থেকে শুনতে পাচ্ছি বলছে সুইসাইড করবো, সুইসাইড করবো। আমার তো সব মুশকিল, সুইসাইড করবে কে বাবা? তাড়াতাড়ি গিয়ে দেখি কিনা যে একটি ছেলে তার মাকে বলছে, মা শিগগিরই আমার মোবাইল দাও, তাহলে কিন্তু আমি সুইসাইড করবো, শিগগিরই আমার মোবাইল দাও, তাহলে সুইসাইড করবো। সম্পূর্ণ সুইসাইড করবো না রে বাবা, মুশকিল হয়ে যাবে, একটু পুলিশ এসে একটু সব গল্প বাকিয়ে দেবে। তারপরে তার মানে কি? এই মোবাইলটা আমাদের নিজেদের জীবনের থেকেও বড় হয়ে গেছে। ওইটি না পেলে আমি আর জীবন রাখতে চাই না, কিরকম ভাব? তাহলে এই যে আমাদের ওর প্রতি এত আসক্তি, নিজেকে যতটা ভালো না বাসি তার থেকেও বেশি ভালোবাসি একটা মোবাইল। এই অবস্থায় আমরা পৌঁছে যাচ্ছি। কোনো সময় একটু এদিক ওদিক খুলিয়ে আমাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা এসে হাজির হচ্ছে। এই অ্যাংজাইটি, ডিপ্রেশন, এইসবের মূলে কিন্তু এটাও একটা বড় কারণ। সেই জন্য একদিন করে একটু ডিজিটাল ফাস্টিং করার দরকার। ডিজিটাল ফাস্টিং কিরকম? বা ঠাকুর বলেছেন যে নির্জলা একাদশী করতে পারে কেউ আবার জল খেয়ে একাদশী করতে পারে, কেউ আবার লুচি ছক্কা খেয়ে একাদশী করতে পারে। আছে তো আমাদের যার যেমন শরীর সে সেরকম ভাব করবে। আমাদের এখানে হচ্ছে যার যেমন প্রয়োজন সে সেরকম ভাব ফাস্টিং করবে। অর্থাৎ যার মোবাইলটি না হলেও চলে সে নির্জলা, অর্থাৎ একদিন। অর্থাৎ এই স্বামীজির জন্মদিন হচ্ছে সোমবার, এবারেতে 12ই জানুয়ারি, অ্যাকচুয়ালি কালকে ছিল, তো কালকে তো যুব দিবস ছিল। এই স্বামীজির জন্মদিন অর্থাৎ প্রত্যেক সপ্তাহে সোমবার ফাস্টিং, ডিজিটাল ফাস্টিং। মানে যাদের মোবাইল না হলেও চলে তাদের একটা দিন অন্তত মোবাইলকে ধরবো, মোবাইলকে বাদ। যাদের একটু আধটু প্রয়োজন তাদের হচ্ছে সজলা একাদশী, মানে জল খেয়ে একাদশী।
অর্থাৎ শুধু ফোনটুকু আসলে ফোনটুকু ধরবো, ফোনটুকু করবো, ব্যাস, বাদ বাকি আর না। একটা দিন, সপ্তাহে একদিন। আরেকটা হলো এবার লুচি ছক্কা খেয়ে একাদশী, এবার ভালো মন্দ সব সুন্দর সুন্দর খেয়ে একাদশী করে না, তো সেটা হলো এখন কেউ আইটি সেক্টরে চাকরি করে বা কোনো একটা তাদের ক্লাস আছে, বিভিন্ন এখন তো সময় জায়গায় অনলাইন ক্লাস থাকে, তাদের ওই শুধুমাত্র ক্লাসটুকুনি এবং ফোনটুকু, আর বাদ বাকি অন্য কিছু দেখবো না, অন্য সব ফেসবুক হোয়াটসঅ্যাপ বা ওই ইত্যাদি 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 না, ওগুলো বাদ, ওগুলো ফাস্টিং। এইরকম বা সপ্তাহে একদিন অন্তত ডিজিটাল ফাস্টিং, এটি হলো আমাদের প্রথম প্র্যাকটিক্যাল, এটা করতে হবে। এটি না করলে খুব মুশকিল, তাহলে আমরা মোবাইলটা থেকে, মোবাইলটা আমাদের নয়, আমরা মোবাইলের হয়ে গেছি, আমরাই মোবাইলের গেছি, আমরাই ওই যন্ত্রটার যন্ত্র হয়ে যাচ্ছি। সেখান থেকে না যদি বাঁচাতে পারি মুশকিল, তারা কোথায় নিয়ে গেছে ফেলবে কোনো ঠিক নেই। এখন থেকে সাবধান হতে হবে। স্বামীজি অনেক আগে বলে দিয়ে গেছে, অনেক শুনেছি, এখন এবার নিজেকে একটু দাঁড়াতে হবে। আর আমি পারি না এমন কোনো কাজ নেই। প্রথমেই আমরা ঠিক করে নিয়েছি, শুনে নিয়েছি যে আমি হলাম সেই আত্মা, সর্বশক্তিমান, সবকিছু আমার মধ্যে রয়েছে, প্রত্যেকের মধ্যে সেই এক আত্মা, প্রত্যেকের মধ্যে সেই এক চৈতন্য স্বরূপ তিনি। সেই চৈতন্য যখন আমি, আমার দ্বারা হবে না এমন কোনো কাজ হতে পারে না। সুতরাং এইটাও আমি হতে পারবো, করতে পারবো। মোবাইলটা আমার দাস, আমি কেন মোবাইলের দাস হতে যাব? আমি কেন দাস নই? স্বামী বলছেন যে যদি বাঁচতেই হয় তা প্রভুর মতন বাঁচো, ভিখারির মতন নয়, দাসের মতন নয়। অর্থাৎ আমরা স্বামীজি প্রথমেই বলেন দাস সুলভ, পরানুবাদ, পরনুকরণ, এইসবগুলো আমাদের ছাড়তে হবে। এই মাত্র সহায় তুমি উচ্চাধিকার লাভ করিবে। অর্থাৎ এগুলো আমাদের সহায় নয়। আমরা যদি বাঁচবই, মানুষ যখন হয়েছি, স্বামী বলছেন কি, মানুষ জন্ম যখন গ্রহণ করেছি তখন দাগ রেখে যাও। আমরা যখন মানুষ জন্ম পেয়েছি তখন একটা দাগ রেখে যেতে হবে, আমাদেরকে জীবনে এগিয়ে চলতে হবে। সেই জন্যই স্বামীজি এসেছেন। স্বামীজি বারবার এই কথা বলেছেন। অল্প কয়েকদিন মাত্র ছিলেন, দেখো স্বামীজি তার নিজের জীবন কিভাবে করে দেখিয়ে দিয়ে গেছেন। অল্প কয়েকদিন মাত্র 29 বছর বেঁচেছিলেন, তার মধ্যে তার কাজের সময় কতটুকু, 7 বছর বোধ হয়। তিনি সারা পৃথিবী জুড়ে একটা কাঁপিয়ে দিয়ে, একটা আলোড়ন তুলে দিয়ে চলে গেলেন। এখনো সেই আলোড়ন ধীরে ধীরে বাড়ছে। বলছেন 1500 বছর ধরে চলবে সেই ঢেউ। স্বামীজি এতদিন ধরে বলে গেলেন। আমরা হলাম সেই স্বামীজির যেখানে জন্ম, সেই জায়গাকার ছেলে মেয়ে, যেখানে স্বামীজি জন্মেছে সেই জায়গার ছেলে মেয়ে। অর্থাৎ আমরা যদি তাকে না শ্রদ্ধা জানাতে পারি, শুধু স্বামীজির মালায় গলায় একটা মালা দিয়ে দিলাম, বা স্বামীজির জন্মদিনের দিনকে এসে স্বামীজির লেখা একটা আবৃত্তি করলাম বা গান করলাম, স্বামীজির প্রতি শ্রদ্ধা এখনো কিন্তু হলো না। স্বামীজির প্রতি শ্রদ্ধা জানানো তখনই হবে স্বামীজি যা বলেছে সেই অনুযায়ী যদি আমরা একটুখানিও করতে পারি, যদি নিজেদের জীবনকে তৈরি করতে পারি, তবেই। আমরা দেখতে পাই স্বামীজি যখন ছিলেন সেই সময়তে তাঁর ওই কথার তাঁর এই আদর্শকে নিয়ে কয়েকটি ছেলে মাত্র তারা কিভাবে স্বদেশী আন্দোলন করে এবং ওই সময় ভারতবর্ষের স্বাধীনতাকে নিয়ে এসেছেন। প্রত্যেকটি স্বদেশী যারা করছিলেন, মানে প্রত্যেকেই তারা স্বামীজির ভাব নিয়ে এগিয়েছিলেন। সেই জন্যই ভারতবর্ষ স্বাধীন হতে পেরেছিল। আর এখন আমরা স্বামীজিকে বাদ দিয়ে মাঝে মাঝে স্বামীজিকে ফুল ছুঁড়ে দিচ্ছি, আর স্বামীজিকে আছে একজন, ব্যাস মিটাই গেল ঝামেলা, আমরা আমাদের মতন চলি। তাহলে পরে এরকম বা কষ্ট পাবো, দুঃখ পাবো, আমাদের সফলতার জায়গায় বিফলতায় ভরে যাবে, ডিপ্রেশন আসবে, অ্যাংজাইটি আসবে, বিভিন্ন রকম কষ্টে এরকম করে জীবন যাবে। আমরা কি এটা চাই? কেউ চাই না। আমরা যখন এটা চাই না, স্বামীজি বলেন তুমি যা চাও তুমি তাই পাবে, যা চাই তাই পাওয়া যাবে। স্বামীজি এটি দিয়ে দিচ্ছেন, বলে তুমি যেমনটি চাও তেমনটি পেতে পারো, কিন্তু তা করতে হবে। তা যদি করতে না পারা যায় তাহলে হবে। এইভাবে অর্থাৎ আমাদেরকে সচেতন ভাবে চলতে হবে। তার জন্য একাগ্রতার অভ্যাস করতে হবে, আর সবসময় বিচার ঠিক রাখতে হবে, বিচার করতে হবে। যেটুকু করি নিজে বিচার করে করবো, শুধু অন্যকে অনুকরণ করে না। আমি আমার বিচার দিয়ে কি বোঝাচ্ছি, আমি আমার বিচার দিয়ে কি বুঝছি, সেই অনুযায়ী করবো। হ্যাঁ, বিফল হয় হোক, যদি কোনো সময় ফেলিওর হই কোনো অসুবিধা নেই, তখন
মূল্যায়ন করব, কেন ফেলিওর হলাম। আর আমাদের লক্ষ্য ঠিক রাখতে হবে। একটা লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে আমরা এগোতে পারবো না, কখনোই এগোতে পারবো না। লক্ষ্যটা কি? ছোট্ট এইটুকু লক্ষ্য রাখলে হবে না। পড়ার সময় আমাদের লক্ষ্য শুধু নাম্বার পাওয়া তা নয়, আমাদের লক্ষ্য হচ্ছে মানুষ হওয়া, আমার লক্ষ্য হচ্ছে সেই সৎ চরিত্রের অধিকারী হওয়া, আমার লক্ষ্য হচ্ছে স্বাবলম্বী হওয়া। অর্থাৎ এইভাবে এগোবো। আজকে এই দিনে ঠাকুর মা স্বামীজিকে প্রার্থনা করি আমরা সবাই যেন এই ঠিক পথে এগিয়ে যেতে পারি, তিনি আমাদের শক্তি দিন, আর সেই শক্তির সহযোগে আমরা যেন ঠিক লক্ষ্য বস্তুতে পৌঁছতে পারি। এই প্রার্থনা দেখে সকলকে আমার নমস্কার ও শুভেচ্ছা জানিয়ে মহারাজকে আমাদের প্রণাম জানিয়ে শেষ করি।